আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের জন্য অসাধারণ কোরিয়ান একটা মিনি ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেখানে পাওয়া না পাওয়া বন্ধুত্ব এবং ভালোবাসার অসাধারণ স্টোরি দেখানো হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি। প্লিজ যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ডং নামের একটি ছেলেকে দেখতে পাই। জুনমু নামের আরেকটি ছেলে এবং তার বন্ধুরা মিলে ডং এর চেহারা নিয়ে তাকে বুলি করছিল। তখনই সেখানে ইউজি এসে একটা সেলফি তোলে, আর এই ইউজি হলো আমাদের গল্পের নায়িকা। এখানে ইউজিকে এভাবে সেলফি তুলতে দেখে জুনমু বলে, এভাবে আমার ছবি তুলো না, কেননা ডেভিডের আগের কোম্পানি সিইও আমাকে নিজের ছবি আপলোড করতে নিষেধ করেছে। ইউজি বলে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার ছবি নয় বরং ডং এর ছবি তুলছি। এই বলে ইউজি সেখান থেকে চলে যায়। ইউজি তার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ডং এর ছবিটা পোস্ট করায় হঠাৎ করে ডং বেশ ফেমাস হয়ে যায়। অন্যদিকে সুবিন নামের একটি ছেলেকে দেখানো হয়। সে অনেক ভালো পিয়ানো বাজাতো। সুবিন স্কুলে সব মেয়েদের ক্রাশ ছিল, কিন্তু সবাই চাইতো ইউজি আর সুবিন যেন কাপল হয়। ইউজি আর সুবিনকে মনে মনে পছন্দ করত। তারপর পারফর্ম শেষ হওয়ার পর সুবিন ইউজির কাছে এসে বলে, নতুন ইয়াররিংসে তোমাকে অনেক সুন্দর লাগছে। ইউজি তো সুবিনের কথাটা শুনে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পাশে থেকে জু বলে ওঠে, তোমরা কি ডেট করছো নাকি? এতে ইউজি না বললেও সুবিন ইউজির দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। আর ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হয় 8 বছর বয়স থেকে সুবিন আর ইউজি বন্ধু ছিল। আর এখান থেকে আমাদেরকে অতীতের একটি দৃশ্য দেখানো হয়। বড় হওয়ার পর কখনোই ইউজি সুবিনের উপর কোনো ইন্টারেস্ট দেখায়নি, কিন্তু একদিন একটা ভিডিও বানানোর সময় হঠাৎ করে সুবিন ইউজির হাত ধরে তার দিকে তাকিয়ে মুচকি হাসে। আর সেদিন থেকে ইউজি সুবিনকে পছন্দ করতে শুরু করেছে। তারপর ক্লাসের সময় সুবিন ইউজিকে একটি ড্রিঙ্ক দিলে সবাই মনে করতে থাকে তারা দুজন হয়তো সত্যিই ডেট করছে। এদিকে ইউজি ভিডিও করতে করতে সুবিনকে বলে, তুমি আমাকে কেন এটা দিলে? সুবিন বলে, আমার কাছে তো এই ড্রিঙ্কসটা অনেক ভালো লাগে, এই জন্য আমি তোমাকে এটা খেতে দিয়েছি। ইউজির কাছে মনে হতে থাকে সুবিনও হয়তো তাকে পছন্দ করে, তাই ইউজি একদিন সুবিনকে প্রপোজাল করে দেয়। কিন্তু সুবিন ইউজিকে রিজেক্ট করে তার হৃদয়টাই ভেঙে দেয়। এখানে সুবিন আরো বলে, ডেট করার জন্য এটা কোনো উপযুক্ত সময় নয়। এদিকে ইউজি তো সুবিনের কাছ থেকে রিজেক্ট হওয়ার পর অনেক কান্না করতে থাকে। আর বাড়িতে এসেও সে ভিডিওটা দেখতে থাকে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল সুবিন ইউজির কত কেয়ার করছিল। কিন্তু ইউজি বুঝতে পারছিল না সুবিন তাকে কেন রিজেক্ট করেছে। এদিকে এসব কথা তো আর বাকিরা জানতো না, তাই সবাই এখন চায় সুবিন আর ইউজি যেন কাপল হয়ে যায়। আর এখান থেকে দৃশ্য ফিরে আসে বর্তমানে, যেখানে আবারও একবার সুবিন ইউজিকে জিজ্ঞাসা করে, তুমি কি আর্ট ফেস্টিভ্যালে পার্টিসিপেট করবে? ইউজি তাকে মানা করে দেয়। তারপর আমরা ক্লাসের দৃশ্য দেখতে পাই। সাইনা ও জু বলে, আমাদের মনে হয় তুমি সুবিনের ভালোবাসাটা বুঝতে পারছো না। ইউজি বলে, আমরা 10 বছর ধরে বন্ধু, কিন্তু তোমরা যেমনটা ভাবছো এরকমটা একদমই ঠিক না, আমরা অনেকটা ফ্যামিলির মতো। এদিকে সাইনা কিম নামের একটি মেয়েকে বলে, তুমি ফেস্টিভ্যালে কার সাথে পার্টিসিপেট করবে? কিম বলে, আমি এখনো এ বিষয় নিয়ে ভাবিনি। তখনই জু বলে, তুমি সুবিনের সাথে পার্টিসিপেট করতে পারো, তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগবে, তোমরা দুজনই তো অনেক ভালো পিয়ানো প্লে করতে পারো। এদিকে এসব কথা শুনে ইউজি তো একদম আপসেট হয়ে যায়, আর সে মনে মনে কষ্ট পেতে থাকে। তারপর কিমকে দেখা যায়, সে তার ঠোঁটে একটা লিপস্টিক লাগাচ্ছিল। সেখানে সাইনা এসে বলে, তুমিও কি মেকআপ করো? কিম বলে, এতে হাসার কি আছে? সাইনা বলে, না, কাউকে কপি করা কোনো খারাপ কাজ না। এই বলে সে এখান থেকে চলে যায়। কিম বলে, আমি কাউকে কপি করিনি। এই বলে সে নিজের লিপস্টিকটা মুছে ফেলে। এই সময় সে ইউজি আর সুবিনের একটা ছবির দিকে তাকিয়ে বলে, তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো। অন্যদিকে দেখা যায় সুবিন ইউজিকে তার সাথে দেখা করার জন্য আসতে বলে। এখানে সে জানায় তার কিছু বলার আছে। এদিকে ইউজির মনে হয় আজ হয়তো সুবিন তাকে প্রপোজাল করবে। এই আশা নিয়ে ইউজি তো খুব সুন্দর করে রেডি হয়ে সুবিনের সাথে দেখা করতে চলে আসে। কিন্তু সুবিন বলে, আমি আজকে আমার মনের কথাটা বলতে চাই। এটা শুনে ইউজি তো আরো বেশি খুশি হতে থাকে। তখনই সুবিন বলে ওঠে, আমি কিমকে অনেক ভালোবাসি, তাকে আমি মনের কথাটা বলতে চাই। সুবিনের মুখে এ কথাটা শুনে ইউজি তো পুরাই শকড হয়ে যায়। আর এক বুক কষ্ট আর ভাঙা মন নিয়ে তাকে আবারও ফিরতে হয়। যাই হোক, রাতের বেলায় ইউজি ঘুমানোর সময় সুবিনের কথাগুলি ভাবছিল, সে তাকে রেখে কিমকে কিভাবে ভালোবাসতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন এসে সুবিন আর কিমকে একসাথে দেখতে পায়, আর এটা দেখে ইউজির ঘুমটাই ভেঙে যায়। বেচারি ইউজি কোনো কিছুতেই শান্তি পাচ্ছিল না। তখনই জু তাকে মেসেজ দিয়ে বলে,
ভালোবাসা আসলে কেমন, তুমি কি আমাকে একটু বোঝাতে পারবে? ইউজি তো তার কথায় বিরক্ত হয়ে মোবাইলটা রেখে দেয়। যাই হোক, পরের দিন স্কুলে যাওয়ার পর ইউজি সুবিনের কথাগুলোই ভাবছিল। তখনই সেখানে সুবিন এসে ইউজির মুখে এভাবে তার হাতটা রাখে, কারণ সূর্যের আলো এসে ইউজির চোখে লাগছিল। এখানে সুবিনকে এমনটা করতে দেখে ইউজি মনে মনে বলে, তুমি আবারও আমাকে কনফিউজ করে দিচ্ছ। তখনই আবার পাশ দিয়ে কিমকে যেতে দেখে সুবিন তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি স্কুল শেষ করে কি আমার সাথে একটু দেখা করতে পারবে? ইউজি মনে মনে বলতে থাকে, সুবিন আমাকে নয় বরং কিমকে ভালোবাসে। শুধু শুধু আমি কনফিউজড হচ্ছি যে সুবিন আমাকে ভালোবাসে। তারপর আপসেট হয়ে ইউজি জুর পাশে এসে বসে। জু বলে, তোমার কি মনে হয় ভালোবাসা আগুনের মতো? কারণ আমি যখনই সাইনাকে দেখি তখনই আমার বুকের ভিতর আগুন জ্বলে ওঠে। ইউজি বলে ওঠে, আমারও। এটা শুনে জুতা হাসতে থাকে আর বলে, সাইনাকে দেখে তোমারও কেমনটা হয়? তখনই একটা ছেলে এসে জানায় ডং একটা এজেন্সিতে সাইন করতে চলেছে। এটা শুনে সকলে ডংকে ঘিরে ধরে আর তাকে অভিনন্দন জানাতে শুরু করে। তখনই ডং বলে, এসব কিছু ইউজির জন্যই হয়েছে, কারণ ইউজির পোস্ট করা ওই ছবিটা দেখে কোম্পানি তাকে ডেকেছে। এসব শুনে সবাই তো এবার সেলফি নেওয়ার জন্য ইউজিকে ঘিরে ধরে, কিন্তু ইউজি তো মন খারাপ করে কিম আর সুবিনের দিকেই তাকিয়ে থাকে। এখানে তার মনে পড়ে সুবিন তাকে রিকোয়েস্ট করেছিল সে যেন তার আর কিমের একটা ছবি পোস্ট করে, যাতে সবাই জানতে পারে তারা কাপল। যাই হোক, এবার ক্লাস শেষে ইউজি কিমকে লিপস্টিক লাগাতে দেখতে পায়। এখানে ইউজি তো তার লিপস্টিকের শেপটা ঠিক করে দেয়, যা দেখে কিম তো একটু নার্ভাস হয়ে তাকে ধন্যবাদ জানায়। এদিকে রাতে ডং রুমে এসে তার রুমমেটকে বলে, ইউজি আমার পিকচারটা পোস্ট করে আমাকে ফেমাস বানিয়ে দিয়েছে। আর ডং এর রুমমেটের নাম ছিল সিয়ন। এখানে সিয়ন তো ঢং এর কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতো গেম খেলতে থাকে। পরের দিন সকালে ইউজি, সুবিন আর কিমকে একসাথে একটি ক্যাফেতে দেখতে পাওয়া যায়। এদিকে তখনই সেখানে এসে সাইনা কিমকে বলে, তুমি এখানে কি করছো? উত্তরে সুবিন বলে, আর্ট ফেস্টিভ্যালে প্র্যাকটিসের জন্য আমি তাকে এখানে ডেকে নিচ্ছি। সাইনা বলে, ও তাহলে তোমরা দুজন কি একসাথে পারফর্ম করবে? এদিকে ইউজি তো সুবিনের কথাগুলো শুনে রেগে সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে সুবিন তার পিছু পিছু আসতে থাকে। তখন ইউজি বলে ওঠে, তুমি যে কোনো একটা সাইড চুজ করে নাও। এটা শুনে সুবিন ইউজিকে বাই বলে কিমের কাছে চলে যায়, যা দেখে বেচারি ইউজির অনেক বেশি খারাপ লাগে। সে সুবিনকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন চুজ করলে না? সুবিন বলে, কারণ এটা আমার চয়েস। আর এখন ইউজির তো আর কিছুই বলার থাকে না। অন্যদিকে আমরা সিউনকে দেখতে পাই, সে তার অন্য আরেকটি ফ্রেন্ডকে ডং এর কথা জিজ্ঞাসা করছিল। ছেলেটি জানায় ডং তো অডিশন দিতে গিয়েছে। তারপর সে ফোনে একটা পোস্ট দেখে একদম অবাক হয়ে সিয়নকে বলে। তখন সিয়ন দেখতে পায় ইউজি তো তার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে দিয়েছে, এই ছেলেটাকে আমার চাই, জীবিত হোক বা মৃত, এতে আমার সমস্যা নেই। এটা দেখে সিয়ন তো ইউজির উপর একদম বিরক্ত হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় স্কুলে সবাই জেনে গিয়েছে অডিশনের নামে ডং এর সাথে স্ক্যাম হয়ে গিয়েছে। তারপর ডং মন খারাপ করে স্কুলে আসলে জুনমু আবারও তাকে বুলি করতে শুরু করে দেয়। তখনই ইউজি আবার তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু তার আগেই সিয়ন সেখানে এসে জুনমুকে সাহায্য করে ডংকে বাঁচিয়ে নেয়। তারপর সিয়ন ইউজির কাছে এসে বলে, তুমি সোশ্যাল মিডিয়া থেকে আমার পিকচার ডিলিট করো। ইউজি বলে, যদি না করি তাহলে কি করবে? সিয়ন বলে, তুমি কতটা স্বার্থপর মেয়ে যে কিনা নিজের ফ্রেন্ডদেরকে বেঁচে টাকা কামায়। তোমার পোস্টের জন্যই আজ ডং এর এই অবস্থা হয়েছে। এই বলে ডংকে নিয়ে সে চলে যেতে গেলে ডং বলে, এতে ইউজির কোনো দোষ নেই, এজেন্সিতে যাওয়ার সিদ্ধান্তটা তো আমারই ছিল। তারপর ডং ইউজিকে থ্যাংক ইউ জানিয়ে বলে, তোমার জন্য আমি কিছুটা সময়ের জন্য হলো সবার কাছে এতটা মূল্য পেয়েছি। এখন থেকে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে আরো বেশি হার্ডওয়ার্ক করব। ঠিক তখনই টিচার ইউজি আর সিয়নকে তার অফিসে ডাকে। এখানে টিচার সিয়নকে বলে, তুমি যদি স্কুলে নাই আসো তাহলে এখানে ট্রান্সফার কেন হলে? তুমি যদি এভাবে স্কুল মিস করতে থাকো তাহলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে সিয়ন তো চুপ করে থাকে। তারপর টিচার ইউজিকে বলে, তুমি এক্সট্রা কোনো কারিকুলামে পার্টিসিপেট কেন করছো না? ইউজি বলে, স্যার আমি ফেস্টিভ্যালে পার্টিসিপেট করব, এই জন্যই আমি অন্য কোথাও পার্টিসিপেট করছি না। তারপর বাইরে এসে ইউজি সিয়নকে ফেস্টিভ্যালে তার পার্টনার হতে বলে, কিন্তু সিয়ন ইউজিকে মানা করে দিয়ে চলে যেতে থাকে। তখনই ইউজি বলে ওঠে, তুমি যদি আমার সাথে পারফর্ম করো তবে আমি তোমার পোস্টার ডিলিট করে দিব। তাছাড়া আমি কিন্তু এটাও জানি যে কি কারণে তুমি ট্রান্সফার হয়ে এই স্কুলে ভর্তি হয়েছ, তাই আমার পার্টনার হয়ে আমাকে হেল্প করো। এটা শুনে সিয়ন জানায় সে কাউকে বিশ্বাস করে না। তখনই ইউজি বলে ওঠে, আমিও কাউকে বিশ্বাস করি না, কিন্তু তোমার উপর আমার পুরো ভরসা রয়েছে। এর পরের সিন আমরা দেখতে পাই সুবিন একটা নাইট ক্লাবে পিয়ানো বাজাচ্ছিল। রাতে ক্লাবের মালিক সুবিনকে পেমেন্ট করার জন্য অ্যাকাউন্টের ডিটেলস চাইলে
সুবিন তা দিতে চায় না। সে বলে টাকা কিছু কম হলো ঠিক আছে, কিন্তু টাকাটা সে ক্যাশেই নিতে চায়। লোকটা বলে তুমি না হানকুন ইউনিভার্সিটিতে পড়ো? সুবিন কোনো উত্তর দেয় না। আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় সুবিন ইউজিকে ড্রিঙ্ক দিতে গেলে সে তাকে ইগনোর করে চলে যায়। এদিকে দেখা যায় সিওনের ফোনটা বেজেই যাচ্ছিল, কিন্তু ফোনটা সে ধরছিল না। এতে তার ফ্রেন্ড বিরক্ত হয়ে বাইরে বের হওয়ার জন্য দরজা খুললে সেখানে ইউজিকে দেখে একদম অবাক হয়ে যায়। এদিকে ইউজি তো ভিতরে ঢুকে সিওনকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে থাকে, কিন্তু সিওন তার উপর বিরক্ত হয়ে তাকেই রুম থেকে বের করে দেয়। এরপর থেকে প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় ইউজি সিওনকে ডাকতে আসতো, কিন্তু সিওন তাও স্কুলে যেত না। এভাবে চলতে চলতে একদিন সিওন দেখে ইউজি তাকে ডাকতে আসেনি, তাই সে ঘরের বাইরে ইউজি আছে কিনা দেখতে যায়, কিন্তু এখানে সে দেখে ইউজি নেই। আর তাকে দেখতে না পেয়ে সে একদম আপসেট হয়ে দরজাটা বন্ধ করতে গেলে তখনই ইউজি সেখানে চলে আসে আর বলে তুমি কি আমাকে খুঁজছিলে? কিন্তু সিওন কোনো কিছু না বলে দরজাটা বন্ধ করতে গেলে ইউজি আটকে বলে তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি তোমার অ্যাড্রেসটা আপলোড করে দিব। এটা বলে সে স্মাইল করতে থাকে। আর এখন বেচারা সিওনকে তো ইউজির সাথে বাধ্য হয়ে স্কুলে যেতে হয়। এদিকে রাস্তায় কেউ তাদের ছবি তুললে সিওন সেখানে দাঁড়িয়ে পড়ে, আর এখানে পাস্টে কিছু কথা মনে পড়ায় সে চলে যেতে নেয়। তখন ইউজি বলে ওঠে চলো আজ স্কুলে যেতে হবে না, আমি আজকে তোমাকে অন্য একটি জায়গায় নিয়ে যাব। এই বলে সে জোর করে সিওনকে নিয়ে ট্যাক্সিতে করে যেতে থাকে। এদিকে এই সবকিছু দূর থেকে সুবিন দেখতে পায়, আর অন্যদিকে ইউজি সিওনকে নিয়ে একটি ডগ হাউসে চলে আসে, আর এখানে সে পুরো জায়গাটা পরিষ্কার করে। সিওনের এসব করতে ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সবকিছু করে। এর পরে সিনেমা দেখতে পাই সুবিন তো ইউজি আর সিওনকে একসাথে দেখে অনেক জেলাস ফিল করছিল, এমনকি প্র্যাকটিসে এসেও সে মন দিতে পারছিল না। আর এদিকে ইউজি আর সিওন একসাথে সময় কাটায়। সিওন একটা কুকুরকে আদর করতে থাকলে ইউজি বলে তুমি যখন তার দায়িত্ব নিতেই পারবে না তখন তাকে মিথ্যা আশা দিও না, কাউকে মিথ্যা আশা দেওয়া আমার একদমই পছন্দ না। এটা শুনে সিওন বলে ওঠে হয়তো সে সারা জীবনের দায়িত্বটা চায় না, কিছুক্ষণের ভালোবাসাটাই চায়। এখানে ইউজির কাছে সিওনের এই কথাটা অনেক ভালো লাগে, আর সে সিওনের হাত ধরে বলে তুমি যেমন করে কুকুরের ফিলিংসটা বুঝতে পারলে তেমন করে আমাকেও বুঝো, আর আমার সাথে পারফর্ম করতে রাজি হয়ে যাও। পরের দিন ইউজি স্কুলে আসলে জু বলে তুমি কি সিওনের সাথে পারফর্ম করবে? কিন্তু ইউজি কনফার্ম ভাবে কিছুই বলতে পারে না। সাইনা বলে আজই অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট, তাই সবাই উপস্থিত থেকে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। এটা শুনে ইউজি ভাবতে থাকে সিওন কি আসবে নাকি আসবে না। এদিকে ক্লাস শুরু হয়ে গেলেও সিওন আসে না। সিওনকে আসতে না দেখে ইউজি তো অনেক টেনশনে পড়ে যায়। তখনই টিচার ইউজিকে জিজ্ঞাসা করে তোমার পার্টনার কোথায়? সব ক্লাসমেটরা ভাবছিল সুবিন হয়তো তার পার্টনার হবে। তখনই সুবিন কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই সুবিনের ফোনে একটা মেসেজ আসে, আর এই মেসেজটা দেখে সুবিন অনেক ভয় পেয়ে যায়। তখনই ক্লাসে সিওন চলে আসে আর ইউজি এবং তার নাম সাবমিট করে দেয়। সিওন ইউজির দিকে তাকালে ইউজিও দাঁড়িয়ে পড়ে, আর একই সময় ক্লাসের সবার ফোনে একটা ভিডিও আসে। ভিডিওটা দেখে সবাই ভাবছিল সুবিন আর কিম হয়তো ডেট করছে, আর এই ভিডিওটা কিম ইচ্ছা করে সকালের মোবাইলে সেন্ড করে। এখানে ইনোসেন্ট হওয়ার নাটক করে সে সুবিনকে বলে আমি ভুল করে এটা শেয়ার করে ফেলেছি, আমি তো আসলে আজকে এই অ্যাসাইনমেন্টের ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম। এদিকে এসব কিছু দেখে ইউজির তো কিছুটা খারাপ লাগে, আর সুবিনও কিমের এ কর্মকাণ্ডে অনেকটা বিরক্ত হয়ে ক্লাস থেকে বের হয়ে যায়, যা দেখে আমরা বুঝতে পারি সুবিন আসলে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছিল। আর এখান থেকে আমাদেরকে অতীতের একটা ঘটনা দেখানো হয়। প্র্যাকটিসের সময় কিম একদিন সুবিনকে একটি ছবি দেখায়, সেখানে সে একজন লোকের সাথে দাঁড়িয়েছিল। কিম সুবিনকে এসে বলে তুমি যদি আমাকে একটা প্রমিস করো তাহলে তোমার নাইট ক্লাবে কাজ করার কথাটা আমি সবার থেকে লুকিয়ে রাখবো। আসলে বাসা ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা সুবিনকে বাসা থেকে বের করে দেয়, তাই সুবিন বিভিন্ন জায়গায় জব খুঁজতে খুঁজতে একটি নাইট ক্লাবে গানো বাজানোর কাজ পেয়ে যায়, আর সেখানে সে তার আসল পরিচয় লুকিয়ে রাখে। এইরকম পরিস্থিতিতে একদিন ইউজি তাকে প্রপোজাল করে বসে, তাই সুবিন ইউজিকে অ্যাকসেপ্ট না করে সঠিক সময় আসা পর্যন্ত ওয়েট করতে বলে। বর্তমানে এসব মনে করে সুবিন মন খারাপ করে ইউজির দিকে তাকিয়ে থাকে। এদিকে কিম এসে মিথ্যা বলে যে টিচার তাদেরকে ডেকেছে। তারপর সুবিন যেতে থাকলে কিম তার হাত ধরে যাওয়া শুরু করে। অন্যদিকে দেখা যায় এসব কিছু দেখে ইউজির তো অনেক খারাপ লাগে, আর সিওন সেটা লক্ষ্য করে ইউজিকে বলে চলো আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সময় ইউজি সিওনকে বলে সে লিরিক্স লিখবে। এই বলে সে ভালোবাসার উপর লিরিক্স লিখতে শুরু করে, আর সুবিনের উপর সব রাগ ঝাড়তে থাকে। এসব দেখে সিওন সেখান থেকে চলে যায়। অন্যদিকে জুতার টিমের ভিজুয়াল ছিল, কিন্তু সে মোটেও ডান্স পারত না। সেখানে ডান্স করা একটা ছেলেকে দেখে
শাইনা তো মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে জু একটু জেলাস ফিল করে। তাই জু ইউজিকে মেসেজ দিয়ে বলে শাইনা হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করে, কিন্তু সে কি আমাকে দেখতে পায় না? ইউজি জুকে বলে শাইনা হ্যান্ডসাম ছেলেদের নয়, ট্যালেন্টেড ছেলেদেরকে বেশি পছন্দ করে। ইউজির এই কথাটা শুনে শাইনাকে ইমপ্রেস করার জন্য জুও ডান্স প্র্যাকটিস করতে শুরু করে, কিন্তু তার ডান্স খুবই বাজে ছিল। এই জন্য সেখানে থাকা সবাই তার উপর বিরক্ত হয়ে যায়। এদিকে আমরা সিয়নকে দেখতে পাই। সে রুমে এসে দেখে ইউজি ঘুমিয়ে পড়েছে। সিয়নও সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সিয়ন খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে আর দেখে ইউজি তার লেখা গানটি গুনগুন করে গাইছিল। এটা দেখে সিয়নও চুপচাপ তার গান শুনছিল। তখনই ইউজি পিছন ফিরে দেখে সিয়ন তার দিকে তাকিয়ে আছে। তারপর সিয়ন বলে আমার কাছে তোমার গানটা খুবই ভালো লেগেছে, চলো একসাথে শুরু করা যাক। এই বলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে কিনকে দেখা যায়, সে সুবিনকে তার ফিলিংস সম্পর্কে বলতে থাকে। এসব শুনে সুবিন তো পুরোই অবাক হয়ে যায় আর কিনকে বলে চলো আমরা সত্যি সত্যি এবার ডেট করি। আসলে কিম সবসময় সুবিনকে ব্ল্যাকমেল করে বলেছিল সুবিন যেন ইউজিকে বলে সে কিমকে পছন্দ করে, কিন্তু সুবিনা সবসময় কিমকে নয় বরং ইউজিকেই পছন্দ করত। যাই হোক, এদিকে সিয়ন ইউজিকে এসে বলে তোমার বয়সটা আসলে অনেক বেশি সুন্দর, এখন চলো আমরা একসাথে প্র্যাকটিস শুরু করি। ইউজি এবার তার কথাটা বুঝতে পারে। প্রথমে সিয়ন যেভাবে বলেছিল ইউজি মনে করেছিল সে হয়তো ইনডাইরেক্টলি তাকে প্রপোজাল করছে। যাই হোক, ইউজির কাছে জুনমোর একটা মেসেজ আসে, সে ইউজির সাথে দেখা করতে চাইছিল। তাই ইউজি সিয়নকে বিদায় জানিয়ে জুনমোর সাথে দেখা করতে চলে আসে। অন্যদিকে সাইনা ক্লাসরুমে এসে দেখতে পায় সুবিন এখনো এখানেই বসে রয়েছে। সাইনা জিজ্ঞাসা করে তুমি এখন এখানে কি করছো? কথায় কথায় সাইনা সুবিনকে বলে আজ ইউজি জুনমোর সাথে দেখা করতে গিয়েছে, কিন্তু কেন সেখানে গিয়েছে সে এ বিষয়ে তাকে কিছুই জানায়নি। এই কথাটা শুনে সুবিনের ইউজির জন্য টেনশন হতে থাকে, কারণ জুনমো খুবই বাজে একটা ছেলে ছিল। যাই হোক, এদিকে আমরা ইউজিকে দেখতে পাই। এখানে জুনমু ইউজির কাছে এসে রিকোয়েস্ট করে বলছিল তার অ্যাকাউন্টে জুনমুর একটা পিকচার পোস্ট করতে, কেননা যখন থেকে ইউজি ডং এর ছবি পোস্ট করেছিল তখন থেকে ডং সবার মধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছিল। আর এখন ডংকে গ্রুপে নিয়ে জুনমুর টিম মেম্বাররা তাকে গ্রুপ থেকে বের করে দিয়েছিল। তাই এখন জুনমু ইউজির সাহায্যে ফেমাস হতে চাইছিল। ততক্ষণে সুবিন সেখানে চলে আসে। সেই ইউজিকে জুনমুর কাছ থেকে সরিয়ে আনতে চাইলে ইউজি সুবিনকে থামিয়ে দেয় আর জুনমুকে বলে তুমি আজ পর্যন্ত ডংয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, তার জন্য প্রথমে তোমাকে ডংয়ের কাছে ক্ষমা চাইতে হবে। ডং যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমার ছবি আপলোড করব। আর এখন জুনমু নিজের পপুলারিটি বাড়ানোর জন্য ইউজির কথায় রাজি হয়ে যায়। তারপর ইউজি জুনমুর সাথে কথা শেষ করে সুবিনকে বলে তোমার আমাকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। তাছাড়া এখন যদি আমাকে আর তোমার কিছু বলার না থাকে তাহলে এভাবে আমার আশেপাশে না ঘোরাঘুরি করে চলে যাও। এখানে ইউজি সুবিনকে এত কথা বলল, সে তার কোনো কথারই উত্তর দেয় না। তারপর হঠাৎ করে সুবিন বলে ওঠে তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবে? আর এখন ইউজিও একজন ভালো ফ্রেন্ড হিসেবে তাকে জড়িয়ে ধরে। এখানে ইউজি বুঝতে পারে সুবিনের হয়তো কোনো কারণে মন খারাপ, তাই সে সুবিনের সাথে কথা বলার জন্য তাকে নিয়ে একটি পার্কে চলে আসে। একটু রিল্যাক্স হওয়ার পর ইউজি সুবিনকে আবারও জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি আমাকে বলতে পারো। সুবিন এবার চুপ করেছিল। ইউজি তখন সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার সাথে কথা বলার চেষ্টা করে, যেমনটা তারা ছোটবেলায় করত। এখানে সুবিন ইউজির একটা আঙ্গুল ধরে, যেটার মানে ছিল আই এম সরি, কিন্তু ইউজি বুঝতে পারে না সে তাকে সরি কেন বলছে। এই সময় সুবিনের কাছে তার বসের কল আসে। বস তাকে দেখা করার জন্য আসতে বলে। এজন্য সুবিন ইউজিকে রেখে সেখান থেকে চলে যায়। তারপর বসের সাথে দেখা করার পর সুবিন জানায় সে এখানে আর কাজ করবে না, তাই সে রিজেন চায়। কিন্তু সুবিনের বস ছিল একটা গুন্ডা টাইপের লোক, সে উল্টা সুবিনকেই ধমক দিতে থাকে। এতে সুবিন আরো বেশি স্ট্রেজে চলে যায়। এদিকে পার্কে ইউজি এখনো সুবিনের জন্য ওয়েট করছিল। তখনই সিয়ন ইউজিকে কল করে প্র্যাকটিসে আসার জন্য। ইউজি বলে আমি একটু বিজি আছি, এই জন্য আজকে আসতে পারবো না। সিয়নের ফোনটা রাখার পর ইউজি সুবিনের কাছে কল করে এটা জানার জন্য যে সে কখন আসবে। এদিকে আমরা সুবিনকে দেখতে পাই, সে তার বসের কথায় ভয় পেয়ে রাস্তায় বসে কান্না করছিল। তখন কিন সুবিনকে দেখতে পেয়ে তার কাছে আসে। এদিকে সুবিনের ফোনে তো অনবরত ইউজির কল আসতেই থাকে, কিন্তু সুবিন ফোনটা ধরছিল না। তাই কিম ফোনটা রিসিভ করে ইউজিকে বলে আমি সুবিনের সাথে আছি, তোমার তাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আর এখান থেকে আমাদেরকে আরেকটা ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়। সুবিন যখন আর্থিকভাবে স্ট্রাগল করছিল তখন কিম তাকে অর্থ দিয়ে সাহায্য করেছিল, আর তার বদলেই সুবিন ইউজিকে বলতে হয়েছিল যে তারা দুজন ডেট করেছে। শুধু তাই নয়, সুবিন যখন একবার কিমের বাড়িতে গিয়েছিল তখন কিম লুকিয়ে সুবিনের একটা ভিডিও বানিয়েছিল, আর ওই ভিডিওটাই সে সেদিন সবার ফোনে সেন্ড করেছিল। মূলত ইউজিকে জেলাস ফিল করানোর জন্যই সে এসব কাজ করেছিল। স্কুলে ভর্তির পর প্রথমে তো কিম সুবিনকে চিনতই না,
আর সে একটু ইন্ট্রোভার্ট স্বভাবের হয় সহজেই কারোর সাথে বন্ধুত্ব করতে পারত না। অন্যদিকে ইউজি ছিল খুবই চঞ্চল স্বভাবের। সে খুব সহজেই সবার সাথে মিলে বন্ধুত্ব তৈরি করে ফেলত। এভাবে একদিন ইউজি কিমের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি করতে সবচেয়ে বেশি পছন্দ করো? কিম বলে, আমি পিয়ানো বাজাতে অনেক পছন্দ করি। ইউজি তখন কিমকে সুবিনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, সেও খুব ভালো পিয়ানো বাজাতে পারে, তোমাদের দুজনের তো তাহলে পার্টনার হওয়া দরকার। তখন থেকে কিম ধীরে ধীরে সুবিনকে পছন্দ করতে শুরু করেছিল। তারা সবাই মিলে একটা সেলফিও তোলে। সবার মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল। তারপর একদিন কিম ইউজিকে ধন্যবাদ জানিয়ে একটা চিঠি লেখে। চিঠিতে কিম বলে, তোমার জন্য আমি সবার সাথে বন্ধুত্ব করতে পেরেছি। ইউজি সোশ্যাল মিডিয়াতে বেশ ফেমাস ছিল, এই জন্য সবাই ছবি আর ভিডিও করার জন্য ইউজির আশেপাশে ঘুরত। এসব বিষয় নিয়ে ধীরে ধীরে কিম ইউজির উপর হিংসা করতে শুরু করে। আর এখান থেকে দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। ইউজি এখানে বুঝতে পারছিল না সুবিনের ফোন কিমের কাছে কি করে গেল। তারপর ইউজি তো সুবিনের উপর রাগ করে প্র্যাকটিস করার জন্য সিওনের বাসায় চলে আসে। এখানে ইউজির অনেক মন খারাপ ছিল, যা দেখে সিওন বলে, তুমি কি প্র্যাকটিস করা শুরু করবে? তখনই ইউজি তার গান গাইতে শুরু করে। সিওনের কাছে ইউজির গানের গলাটা অনেক ভালো লাগে, এই জন্য সে মুক্ত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন সাইনা যখন নাচ প্র্যাকটিস করছিল, তখন টিচার তাকে ডেকে নিয়ে যায়। এখানে টিচার সাইনাকে বলে, তুমি স্কলারশিপের জন্য যে টেস্ট দিয়েছিলে সেটাতে তোমাকে সিলেক্ট করা হয়েছে। সিলেকশন হওয়ার মতো তোমার এত ভালো রেজাল্ট তো আসেনি, কিন্তু একজন তোমাকে রেফারেন্স করেছে, এই জন্যই তুমি সিলেকশন হয়ে গিয়েছো। এখানে সাইনা তো বুঝতে পারছিল না কে তাকে রেফারেন্স করলো, তবে সাইনা তার স্কলারশিপের জন্য অনেক হ্যাপি ছিল। তারপর সে এই গুড নিউজটা ইউজিকে এসে দেয়। এটা শুনে ইউজি অনেক খুশি হয়। তখনই সেখানে কিম চলে আসে, আর এখন সে নিজের লোকটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছিল। এখানে সে সাইনাকে তার স্কলারশিপের জন্য অভিনন্দন জানায়। অন্য ক্লাসমেটরা তো সাইনার স্কলারশিপের কথা শুনে একদম অবাক হয়ে যায়। তখনই কিম বলে ওঠে, আমি আমার বাবাকে বলে স্কলারশিপের জন্য তোমাকে রেফারেন্স করেছিলাম। অন্য ক্লাসমেটরা তখন বলতে থাকে, আমরা তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে সাইনা স্কলারশিপ পেয়েছে, এখন বুঝতে পারলাম আসল ঘটনাটা। সাইনার তো তাহলে কিমকে ধন্যবাদ জানানো উচিত, তার কারণে সাইনা এখন স্কুলে ফ্রিতে পড়তে পারবে। এসব শুনে সাইনা তো রেগে কিমকে বলে, তোমার কি আমাকে দেখে ভিখারি মনে হয়? আমি কি তোমাকে বলেছি আমাকে স্কলারশিপ পাওয়ার জন্য আমাকে সাহায্য করো? তোমার কাছে সবাইকেই ভিখারি মনে হয়, তাই না? কারণ তুমি তো অনেক বড় লোকের মেয়ে। এই বলে সাইনা এখান থেকে চলে যায়। এদিকে কিমও রেগে সাইনাকে বলে, তুই তো আসলেই ভিখারি। ইউজি তখন এই কথাটা শুনে নেয়, তাই সে কিমের সাথে কথা বলার জন্য তাকে নিয়ে বাইরে আসে। এখানে ইউজি বলে, তোমার সাহস হয় কিভাবে সাইনার সাথে এমন ভাবে কথা বলার? এর সাথে সে সুবিনের ব্যাপারেও জিজ্ঞাসা করে যে এখন সুবিন কোথায় রয়েছে, কারণ কাল রাতে তো তুমি তার সাথেই ছিলে। কিম বলে, তুমি সুবিনকে নিয়ে এত চিন্তা করছো কেন? তাছাড়া এখন আমি জানি না সে কোথায় আছে। ইউজি বলে, তুমি না বলেছিলে তুমি তার খেয়াল রাখবে, আর এখন নিজেই বলতে পারছো না যে সুবিন কোথায় আছে? সত্যি কি অদ্ভুত, তাই না? অন্যদিকে সাইনা রেগে তো জুয়ের কাছে আসে। এখানে সাইনাকে এভাবে রেগে থাকতে দেখে জু গিয়ে ডান্স করতে থাকে যেন সাইনা খুশি হয়, আর বলতে থাকে, আমাকে কি হ্যান্ডসাম লাগছে? এখানে জু তো খুবই বাজে ডান্স করছিল, কিন্তু সাইনা জুকে তার জন্য এত হার্ডওয়ার্ক করতে দেখে জুয়ের উপর ইমপ্রেস হয়ে যায়। তারপর আমরা ফেস্টিভ্যালের দিনের দৃশ্য দেখতে পাই। সবাই যার যার মতো ভালো করে পারফর্ম করছিল। ইউজি যখন পারফর্ম করতে যাবে, তখন স্টেজে ওঠার সময় তার পাস্টের কিছু কথা মনে পড়ে, এই জন্য সে স্টেজে উঠতে ভয় পাচ্ছিল। তখনই সিয়ন বলে, কি হয়েছে তোমার? ইউজি মনে একটু সাহস জুগিয়ে কনফিডেন্স নিয়ে স্টেজে উঠে পড়ে, আর খুব সুন্দর একটা পারফরমেন্সের মাধ্যমে অডিয়েন্সদের মন জয় করে নেয়। সবাই তো তার পারফর্ম দেখে হাততালি দেয়। তখনই কিম কিছু স্টুডেন্টদের একটা রেকর্ডিং চালু করে দেয়। সেখানে স্টুডেন্টরা বলছিল ইউজি তার বন্ধুদের থেকে টাকা নিয়ে তাদের ছবি আপলোড করে, তাছাড়া সে তো অনেক খারাপ একটা মেয়ে। তখনই সুবিন সেখানে এসে কিমের হাত থেকে ফোনটা নিয়ে রেকর্ডিংটা অফ করে দেয়, আর বলে, সব থেকে খারাপ মেয়ে হলে তুমি। তারপর সুবিন ইউজির দিকে তাকিয়ে দেখে সে একদম স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সবাই ইউজিকে নিয়ে বিভিন্ন কথা বলা শুরু করে দেয়। তখনই সিওন এসে ইউজিকে সান্ত্বনা দিতে থাকে, সবার কথা সে যেন ভয় না পায়। তারপর ইউজি স্টেজ থেকে নিচে নেমে এসে বলে, তোমরা যা শুনেছ তা ঠিক, আমি টাকার বিনিময়ে অন্যদের ছবি আপলোড করি। এটা শুনে সবাই ইউজিকে খারাপ মেয়ে বলে মনে করে, কিন্তু ইউজি সবাইকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জু তার টিমের সাথে লাইভ করছিল। জু যেহেতু দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, তাই তার লাইভে অনেক ভিউ হয়।
কিন্তু টিমের মেম্বাররা জুকে তো একদমই পছন্দ করতো না। লাইভ শেষে তারা একসাথে ড্রিঙ্ক করতে বসে। জু বলে আমি ড্রিঙ্ক করি না, তাই টিম মেম্বাররা নন অ্যালকোহলের একটি ড্রিঙ্কস তাকে দেয়। অন্যদিকে সাইনা তখন জুয়ের জন্য ওয়েট করছিল। এই সময় পাশ থেকে দুটি ছেলে বলাবলি করছিল জু কাল নিশ্চিত ভাইরাল হয়ে যাবে। তাদের কথা শুনে সাইনার তো জুয়ের জন্য টেনশন হচ্ছিল। এদিকে জুকে দেখা যায় সে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, কেননা তার ড্রিঙ্কসের মধ্যে বাকিরা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিয়েছিল। তারপর সবাই মিলে জুকে বুলি করা শুরু করে দেয়। এখানে একটি ছেলে বলে আমি তোমার এই সুন্দর চেহারাটা একদমই পছন্দ করি না, কি হবে যদি আমি তোমার এই চেহারাটাই নষ্ট করে দেই। এই বলে ছেলেটা জুয়ের দিকে এগিয়ে আসলে পিছন থেকে সাইনা কথা বলে ওঠে। এখানে সাইনা বলে জু ভাইরাল হবে কিনা তা আমি জানি না, কিন্তু আমি তোমাদের যে ভিডিওটা বানাচ্ছি এটা অবশ্যই ভাইরাল হবে। এটা দেখে বুলি করা ছেলেগুলো তো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সাইনা জুকে নিয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে ইউজিকে দেখানো হয় সে জুয়ের গান শুনতে শুনতে হাঁটছিল। হঠাৎ করেই গানটা চেঞ্জ হয়ে যায় আর সে সিওনের লেখা একটি গান শুনতে পায়। তারপর সিওন ইউজির কাছে এসে বলে এই গানটা আমি লিখেছি। ইউজি সিওনের লেখা গানটা পড়ে বলে তুমি কি এই গানটা আমাকে নিয়ে লিখেছ? সিওন বলে হ্যাঁ। এর সাথে সে এটাও বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি। কিন্তু ইউজি আর আজকে তার কোনো উত্তর দেয় না। এটা দেখে সিওন বলে তোমার এখনই কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তুমি সময় নিয়ে আমার ব্যাপারে চিন্তা ভাবনা করে তারপর উত্তরটা জানিও। সিওন যে ইউজিকে প্রপোজাল করেছে দূর থেকে এটা আবার সুবিন দেখে নেয়। এর পরের সিনে দেখা যায় সুবিন কিমের সাথে দেখা করতে গিয়েছিল। কিমের সব টাকা তাকে পরিশোধ করে সুবিন সেখান থেকে চলে যায়। এখানে কিম তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। তারপর সুবিন ইউজিকে বলে তার সাথে এসে দেখা করতে। ইউজিও সুবিনের সাথে পার্কে দেখা করতে চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি কিছুদিন ধরে স্কুলে আসছো না কেন, আর আমার কলটাও রিসিভ করছো না। তখন সুবিন ইউজিকে একটা আইসক্রিম দিয়ে সরি বলে আর তার সব প্রবলেমের কথা ইউজির সাথে শেয়ার করে। সে কিমের কথাটাও বলে দেয়। সুবিন বলে আমি কিমের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, তার বদলে ওর সাথে আমার ফেক রিলেশনের অ্যাক্টিং করতে হয়েছে। আমি জানি তোমার জন্য এটা অনেক কষ্টের ছিল। ইউজি বলে আমি এতটাও দুর্বল না। সুবিন বলে তুমি সবসময় এরকম স্ট্রংই থেকো। এছাড়া সে ইউজিকে আরো বলে সে তাকে কতটা পছন্দ করে। আর এখন ইউজি সুবিনের কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে। তারপর কিছুদিন পার হয়ে যায়। সুবিন স্কুলে আসে। এতদিনে ইউজির সুবিনের সাথে একবারও দেখা না হয় সে মন খারাপ করে ক্লাসরুমে বসেছিল। কয়েক মাস এভাবেই কেটে যায়। তারপর আমরা ইউজি আর সিওনকে একসাথে লাঞ্চ করতে দেখি। সিওন খাবার না খেয়ে ইউজির দিকে তাকিয়েছিল। ইউজি সিওনের দিকে তাকালে সিওন তার থেকে চোখ সরিয়ে নেয়। এদিকে আর্ট ফেস্টিভ্যালের রেজাল্টও ইতিমধ্যে বের হয়ে যায়। তারপর জো তাদের রেজাল্টটা দেখছিল। সে দেখে সাইনা ফার্স্ট হয়েছে। সাইনাকে ফার্স্ট হতে দেখে জো অনেক খুশি হয়ে যায়। এদিকে সুবিন আর কিম সেকেন্ড হয়েছিল আর সিওন এবং ইউজি থার্ড হয়েছিল। তাছাড়া পপুলার স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা জু পেয়েছিল। এটা দেখে জু তো হার্ট চিহ্ন দেখিয়ে সাইনাকে প্রপোজাল করে। সাইনাও তাকে হ্যাঁ বলে দেয়। তারপর আমরা কিমকে দেখতে পাই সে ক্লাসরুমে তার বান্ধবীদের মাঝে মেকআপ প্রোডাক্ট বিতরণ করছিল। দূর থেকে তার এসব কর্মকাণ্ড সাইনা দেখছিল। তারপর কিম এসে সাইনাকে ফেস্টিভ্যালে ফার্স্ট হওয়ার জন্য অভিনন্দন জানায়। কিম বলে আমি জানতাম তুমি এত পরিশ্রম করেছো যে তুমি ফার্স্ট হবে। সাইনা বলে আমি তো কোনো পরিশ্রমই করিনি, শুধু একটু প্র্যাকটিস করেছি আর ব্যাস জিতে গেছি। আসল পরিশ্রম তো তুমি করছো। এভাবে সবাইকে মেকআপ প্রোডাক্ট দান করে কিম বলে আমি আমার ফ্রেন্ডদেরকে কিছু গিফট দিচ্ছি। সাইনা তখন হেসে বলে ও আচ্ছা, এটাকেই তাহলে ফ্রেন্ডশিপ বলে। এই বলে সে এখান থেকে চলে যেতে গেলে কিম বলে ভিখারি কোথাকার, আমি তোমার স্কলারশিপ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, তোমার তো আমার কাছে কৃতজ্ঞ থাকার কথা। সাইনার সাথে এবার কিমের ঝগড়া লেগে যায়। কিম সাইনাকে বলে তুমি কত অকৃতজ্ঞ, আমার থেকে সাহায্য নিয়েও আমার সাথে এভাবে কথা বলছো। আসলে তুমি আর সুবিন দুজনই একই রকম। ইউজি তাদেরকে থামাতে আসলে কিম ইউজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার জন্য ইউজিও রেগে কিমকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে নিজের পাগলামি এবার বন্ধ করো। কিম কান্না করতে করতে বলে আমার সবকিছু শেষ হয়ে গেল। ইউজি বলে সবকিছু নিজের বানানো দরকারি বা কি, তুমি সবসময় সবকিছুকে নিজের করে পেতে চাও আর এজন্যই এখন তোমার পাশে কেউ নেই। যাই হোক, এর পরের সিনে দেখা যায় ইউজি কিছুটা আপসেট হয়ে দোলনায় বসেছিল। তখনই একজন এসে তার ফেভারিট ড্রিঙ্কসটা তাকে দেয়। ইউজির তো এটা দেখে মনে হয় হয়তো সুবিন এসেছে, কিন্তু সে তার দিকে তাকিয়ে দেখে এটা সিওন ছিল। সিওন ইউজিকে বলে কিছুদিন আগে সুবিন আমার সাথে দেখা করতে এসেছিল। এটা শুনে ইউজি তো অনেকটাই অবাক হয়ে যায়। আসলে সুবিন সিওনকে বলেছিল ইউজির ফেভারিট ড্রিঙ্কস হলো এটা আর সে গান গাইতে অনেক পছন্দ করে। তাছাড়া সুবিন এটাও বলেছিল যে সিওন তুমি ইউজির একটু ভালোভাবে খেয়াল রেখো। এসব শুনে ইউজি একটু হেসে সুবিনকে পাগল বলে। তারপর সিওন বলে
আমি চাই তুমি নতুন করে আমার সাথে তোমার জীবনটা শুরু করো। কিন্তু ইউজি সিওনের কথার কোনো জবাব দেয় না। তারপর থেকে ইউজি প্রতিদিন সুবিনের জন্য পার্কে বসে ওয়েট করতে থাকে, কিন্তু সুবিন আসে না। আর এভাবে আরো 2 মাস কেটে যায়। আজ ইউজি লাইভের মাধ্যমে তার অডিয়েন্সদের সাথে কথা বলছিল। সে তাদেরকে যে কোনো একটা গানের নাম সিলেক্ট করতে বলে। এখানে সবাই অনেক গানের নামই বলছিল, আর ইউজি সেই গানগুলোকে তাদেরকে শোনাচ্ছিল। এমন করে সে প্রতিদিনই লাইভ করতে থাকে। অন্যদিকে দেখা যায় সিওন একটা ক্যাপপ ব্র্যান্ডের সাথে জয়েন হয়ে পিয়ানো বাজানো থেকে শুরু করে মিউজিকের ওপর অনেক দক্ষতা অর্জন করে